ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের আমি করাবো ক্লাস 10 অধ্যায় 11 সম্পাদ্য ত্রিভুজের পরিবৃত্ত ও অন্তর্বৃত্ত অঙ্কন। তো আমরা করব, দেখো কোষে দেখি 11.1 যে পরিবৃত্ত নিয়ে যে সম্পাদ্যগুলি আছে এই সম্পাদ্যগুলো এই একের দাগ থেকে পরপর করতে থাকবো। তোমরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত খুব মন দিয়ে দেখতে থাকো। তাহলে দেখো কোষে দেখি 11.1 একের দাগে কি আছে দেখো, নিম্নলিখিত ত্রিভুজগুলি অঙ্কন করি। প্রতিটি ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করে প্রতি ক্ষেত্রে পরিকেন্দ্রের অবস্থান লিখি ও পরিব্যাসার্ধ মানে কোনটা, যে পরিবৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য, ওকে, দৈর্ঘ্য মেপে লিখি। প্রতি ক্ষেত্রে কেবল অঙ্কন চিহ্ন দিই। একেরটা কি আছে দেখো, একটি সমবাহু ত্রিভুজ যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার। তাহলে আমাদের একটা সমবাহু ত্রিভুজ আঁকতে হবে যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার। তারপরে সেই সমবাহু ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করতে হবে। ওকে, প্রথমে দেখো স্কেলের সাহায্যে একটা 6 সেমি বাহু কেটে নেব। তাহলে এই হচ্ছে 0 আর এই হচ্ছে 6 সেমি, ঠিক আছে। তাহলে এটা 6 সেন্টিমিটার। ওকে, যেহেতু দেখো আমাদের সমবাহু ত্রিভুজ আঁকতে বলেছে, তার মানে কি প্রতিটা বাহুর দৈর্ঘ্য কিন্তু সমান। ওকে, তো আমি এখানে একটা দেখো যে কোনো একটা সরলরেখা নিয়ে নেব, এর কোনো মাপ নেই কিন্তু, যে কোনো মাপের একটা সরলরেখা নিয়ে নেব, যার নাম দিয়ে দিলাম, এটা মনে করো বি আর এটা এক্স নাম দিয়ে দিলাম। আর আমরা কি করব, সমবাহু ত্রিভুজ অঙ্কন করব। তার মানে সমবাহু ত্রিভুজের কিন্তু 3টে বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে এখানে বাহু দৈর্ঘ্য বলে দিয়েছি দেখো 6 সেমি। তাহলে প্রথমে আমরা কি করব, এই 6 সেমি মাপটা নিয়ে নেব। দেখো এটা দিতে হবে, এটা কিন্তু অঙ্কন চিহ্ন, ঠিক আছে। দেখো আমি এখানে পেন দিয়ে করছি যাতে ভিডিওতে ভালো পরিষ্কার বোঝা যায়, তোমরা কিন্তু পেন্সিলে করবে। ওকে, তাহলে এই বি বিন্দুতে বসিয়ে এক্সের দিকে কেটে নিলাম, যেটা কাটলাম এর নাম দিয়ে দেবো সি বিন্দু, ঠিক আছে। তাহলে প্রতিটা বাহু দৈর্ঘ্য সমান হবে কিন্তু। ওকে, তাহলে এই সি বিন্দুতে বসিয়ে এই কেটে নিলাম আর এই বি বিন্দুতে বসিয়ে এটাকে ছেদ করে নিলাম। তাহলে এই যেখানে ছেদ করেছে এটার নাম দিয়ে দিলাম এ বিন্দু। তাহলে দেখো এ সি, তাহলে এসি আর এই এবি যোগ করে নিলাম। ওকে, তাহলে দেখো আমরা একটা এবিসি একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করে ফেললাম। এবারে কি করতে হবে দেখো, এই ত্রিভুজের পরিবৃত্তটা অঙ্কন করতে হবে। দেখো পরিবৃত্ত খুবই সহজ। তো কি করব, এই যে এবি বিসি আর এসি এই যে 3টে বাহু আছে, এই 3টে বাহুর মধ্যে যে কোনো দুটো বাহুকে আমরা সমদ্বিখণ্ডিত করব। দেখো তাহলে আমি বিসি বাহুকে প্রথমে সমদ্বিখণ্ডিত করব। তাহলে এটাই অর্ধেকের বেশি নিয়ে নিলাম, নিয়ে এখানে এই বৃত্তচাপ টেনে নিলাম, এদিকেও বৃত্তচাপ টেনে নেব। আবার বি বিন্দুতে বসিয়ে দেখো এটাকে কেটে নিলাম। ওকে, এরা দেখো আমি এটা স্কেলের সাহায্যে যোগ করে দেব। এরপরে আমরা এসি বাহুকে সমদ্বিখণ্ডিত করব। তোমরা চাইলে কিন্তু এবিকেও সমদ্বিখণ্ডিত করতে পারো, যে কোনো দুটো। ওকে, অর্ধেকের বেশি নিয়ে নিলাম, এই বৃত্তচাপ টেনে নিলাম আর এখানেও কিন্তু এই বৃত্তচাপ টেনে নিলাম। এবার এই এ বিন্দুতে বসিয়ে আমরা একে কেটে নিলাম আর এটাকেও কেটে নিলাম। স্কেলের সাহায্যে এটা যোগ করে দেব। দেখো দুটো সমদ্বিখণ্ড কোথায় ছেদ করেছে বলো তো, ঠিক এই বিন্দুতে ছেদ করেছে। এই বিন্দুটার নাম দিয়ে দিলাম ও বিন্দু। ওকে, এবার দেখো ও বিন্দুকে কেন্দ্র করে আমরা পেন্সিল কম্পাসটা বসাবো। আর ত্রিভুজের যে 3টে শীর্ষবিন্দু আছে এ বি সি, যে কোনো শীর্ষবিন্দুর মাপ নেব। আমি এখানে বি শীর্ষবিন্দুর মাপটা নিয়ে নিলাম। ওকে, তোমরা যে কোনো শীর্ষবিন্দু চাইলে এ নিতে পারো, সি নিতে পারো। নিয়ে আমরা কি করব, এই বৃত্তটা যে পরিবৃত্ত অঙ্কন করতে হবে সেই পরিবৃত্তটা আমাদের অঙ্কন করে দিতে হবে। দেখো তাহলে আমাদের পরিবৃত্তটা অঙ্কন করা হয়ে গেল। ওকে, তাহলে আমাদের একটু এবার লিখতে হবে দেখো, যে অতএব ও কেন্দ্রীয় বৃত্তই হলো ত্রিভুজ এবিসি এর পরিবৃত্ত। কিন্তু দেখো আমাদের প্রশ্নে বলেছিল এই পরিবৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যটা লিখতে হবে। ওকে, তাহলে দেখো এখানে দেখো
ও থেকে বির দূরত্ব যতটা, আবার ও থেকে এর দূরত্ব ঠিক ততটাই, আবার ও থেকে সির দূরত্ব ততটাই। কেন বলো তো? এদের দূরত্ব সমান। ও থেকে বি, ও থেকে এ আর ও থেকে সি, এদের দূরত্ব কিন্তু বা দৈর্ঘ্য সমান। কেন? কারণ এই বৃত্তের এগুলো তো ব্যাসার্ধ। ওকে, আমরা এখানে লিখতে পারি যে ও এ সমান ও বি সমান ও সি। তাহলে পরিবৃত্তের ব্যাসার্ধ সমান, তাহলে আমাদের ব্যাসার্ধটা মাপবো। দেখো কিভাবে মাপবো? এই যে বি শীর্ষবিন্দু নিলাম, আর এখান থেকে দেখো যেখানে ও বিন্দু আছে, বি বিন্দু থেকে ও বিন্দুর মাপটা নেব। ওকে, দেখো এই হচ্ছে 0, আর এই দেখো 3 আর 4-এর মাঝখানে পড়ছে, তার মানে এটা 3.5 সেমি হবে। তাহলে এই পরিবৃত্তের ব্যাসার্ধ কত হবে? 3.5 সেমি। ওকে, তাহলে এটা কমপ্লিট হয়ে গেল। এরপরে আমরা দুয়েরটা করব। এই একের দাগে দুয়েরটা করব। কি আছে দেখো, একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার ভূমির দৈর্ঘ্য 5.2 সেমি এবং সমান বাহুর প্রত্যেকটি দৈর্ঘ্য 7 সেমি। তাহলে এখানে দেখো একটা সমদ্বিবাহু, অর্থাৎ সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। তাহলে আমরা প্রথমে এই 5.2 সেমি আর 7 সেমি স্কেলের সাহায্যে এই বাহু দুটো টেনে নেব। দেখো প্রথমে আমরা কি করব বলো তো? 5.2 সেমি আর 7 সেমি দুটো বাহু আমরা টেনে নেব স্কেলের সাহায্যে। দেখো তাহলে প্রথমে আছে 5.2, 5, তারপরে দুটো ছোট দাগ, তাহলে এটা 5.2 আর একটা হচ্ছে 7 সেন্টিমিটার। তোমরা কিন্তু পেন্সিলে আঁকবে। ওকে, তাহলে এটা হবে 5.2 সেন্টিমিটার আর এটা আছে 7 সেন্টিমিটার। তো এখানেও দেখো আমি একটা যে কোনো সরলরেখা নিয়ে নেব, যার কোনো মাপ নেই, যে কোনো মাপের একটা সরলরেখা নিয়ে নেব। দেখো যার নাম দিয়ে দেব bx। এবার দেখো এখানে কি বলেছে? ভূমির দৈর্ঘ্য বলে দিয়েছে 5.2 সেন্টিমিটার। তাহলে প্রথমে আমরা এই 5.2 সেন্টিমিটার মাপটা নিয়ে নেব। ঠিক আছে, দেখো তাহলে এই মাপটা নিলাম, বিতে বসিয়ে এক্সের দিকে কেটে নেব। তাহলে যেটা কাটবো সেটা সি বিন্দু। এবার দেখো সমান বাহু দুটো, যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ, তার মানে কি এই ত্রিভুজের দুটো বাহু দৈর্ঘ্য সমান। যে ত্রিভুজের দুটি বাহু দৈর্ঘ্য সমান তাকেই তো সমদ্বিবাহু ত্রিভুজ বলে। তাহলে এটা হয়ে গেল ভূমি। তাহলে এখানে এই একটা বাহু হবে আর এখান থেকে একটা বাহু, এই বাহু দুটো কিন্তু সমান হবে, আর সমান বাহু দৈর্ঘ্য বলে দিয়েছে 7 সেন্টিমিটার। তাহলে এবারে আমরা এই 7 সেন্টিমিটার মাপটা নিয়ে নেব। দেখো এই মাপটা নিয়ে নিলাম, নিয়ে প্রথমে আমি বিতে বসিয়ে একটা বৃত্তচাপ কেটে নেব। দেখো বৃত্তচাপ অঙ্কন করে নিলাম, আবার সিতে বসিয়ে এই বৃত্তচাপটা ছেদ করে নিলাম। এটা দেখো পরস্পর এই বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, আর এই বিন্দুটার নাম দিয়ে দেব এ বিন্দু। এবারে এবি আর এসি স্কেলের সাহায্যে যোগ করে দেব। তাহলে এই এবি যোগ করে দিলাম আর এসি, তাহলে এসি যোগ করে দিলাম। ওকে, তাহলে আমাদের সমদ্বিবাহু ত্রিভুজটা তৈরি হয়ে গেল। এই ত্রিভুজের এবার পরিবৃত্তটা অঙ্কন করতে হবে। তাহলে প্রথমে কি করব বলো তো? এই বিসি বাহুকে সমদ্বিখণ্ডিত করব, তার জন্য অর্ধেকের বেশি নেব, নিয়ে এই বৃত্তচাপ এঁকে নিলাম, এখানেও বৃত্তচাপ এঁকে নিলাম। এই মাপটা কিন্তু আর ঘোরাবে না, না ঘুরিয়ে আমরা বি বিন্দুতে বসিয়ে কিন্তু এদেরকে কেটে নেব এরকমভাবে। ওকে, তাহলে দেখো এটা আমরা স্কেলের সাহায্যে এই সমদ্বিখণ্ডকটা টেনে নেব। এবারে আমরা এসি বাহুকে সমদ্বিখণ্ডিত করব। এসি বাহুটা দেখো অর্ধেকের বেশি নিয়ে নেব, নিয়ে এখানে একটা বৃত্তচাপ এঁকে নেব আর এখানে একটা বৃত্তচাপ টেনে নেব। আবার এই মাপটা এ বিন্দুতে বসিয়ে একে ছেদ করে নেব, আর এটাকেও দেখো আমি এই ছেদ করে নিলাম। তাহলে এইটা কিন্তু ঠিক আছে, এই ছেদ করেছে আর এই ছেদ করেছে, এটা স্কেলের সাহায্যে যোগ করে দেব। দেখো এগুলোরও নাম দিতে পারো, এটা মনে করো পি, ঠিক আছে, এটা পি, এটা কিউ, এটা আর, আর এটা এস নাম দিয়ে দিতে পারো। এবার দেখো দুটো সমদ্বিখণ্ড কোথায় ছেদ করেছে বলো তো? এই বিন্দুতে কিন্তু ছেদ করেছে, তাহলে এই বিন্দুটার নাম দিয়ে দেব ও বিন্দু। এবার আমাদের কাজ কি? এই ও বিন্দুতে পেন্সিল কম্পাস বসিয়ে ত্রিভুজের যে কোনো একটা শীর্ষবিন্দুর মাপ নিয়ে
পরিবৃত্তটা অঙ্কন করে দেওয়া। তো আমি এখানে বির মাপটা নেব, ঠিক আছে, বি মাপ নিয়ে নিলাম। এরকম দেখে নেবে সবগুলো মিলছে কিনা। ওকে, নিয়ে আমরা কি করব, এই পরিবৃত্তটা অঙ্কন করে দেব। ওকে, তাহলে আমাদের এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন হয়ে গেল। আমাদের কিন্তু একটু লিখতে হবে, ঠিক আছে। দেখো এইগুলো তোমরা এই ডট ডট দিয়ে এগুলো যোগ করে দেবে, কারণ এগুলো হচ্ছে পরিবৃত্তের ব্যাসার্ধ। ওকে, এইগুলো তাহলে ও সি যোগ করে দিলাম, তাহলে ও এও যোগ করবে এরকমভাবে, ঠিক আছে, আর ও বি। কারণ এগুলোই হচ্ছে পরিবৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য। তাহলে আমাদের একটু লিখতে হবে, দেখো যে অতএব ও কেন্দ্রীয় বৃত্তই হল ত্রিভুজ এবিসি এর পরিবৃত্ত। ওকে, এবার আমরা এখানে লিখতে পারি, দেখো ও থেকে এর দূরত্ব যতটা, ও থেকে বির দূরত্ব তাই, আর ও থেকে সির দূরত্ব, মানে এদের সকলের দৈর্ঘ্য কিন্তু সমান। ওকে, তার মানে ও এ সমান ও বি সমান ও সি। তাহলে আমরা এখানে এই পরিবৃত্তের ব্যাসার্ধটা বের করব। তাহলে পরিবৃত্তের ব্যাসার্ধ সমান, তাহলে ব্যাসার্ধটা আমরা মেপে নেব। দেখো যে কোনো শীর্ষবিন্দু থেকে এই ও বিন্দু পর্যন্ত মাপলেই কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখো, তাহলে দেখো আমাদের হচ্ছে কত বলতো, 3.8 হচ্ছে, দেখো অর্থাৎ 3.8 হবে। সেমি। ওকে, তাহলে দুইটাও কমপ্লিট হয়ে গেল। এরপরে 3 দাগে কি আছে দেখো, একটি সমকোণী ত্রিভুজ যার সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য 4 সেমি ও 8 সেমি। এবারে দেখো আমাদের একটা কিন্তু সমকোণী ত্রিভুজ আঁকতে হবে, যার এই সমকোণ সংলগ্ন দুটো বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে, একটা 4 সেমি আর একটা 8 সেমি। তাহলে চলো প্রথমে আমরা একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিই। ওকে, তাহলে প্রথমে একটা 4 সেন্টিমিটার বাহু আমি টেনে নেব। দেখো এই 0 আর এই হচ্ছে 4, আরেকটা আছে 8 সেমি বলেছে, এই হচ্ছে 6, 7 আর এই 8 হচ্ছে এই, তাহলে এটা হলো 4 সেমি আর এটা 8 সেন্টিমিটার। ওকে, এরপরে দেখো যে কোনো মাপের আমরা একটা সরলরেখা অঙ্কন করে নেব। স্কেলের সাহায্যে একটা সরলরেখা টেনে নেব। দেখো এর কোনো মাপ নেই, যে কোনো মাপ নিয়ে, ওকে, যার নাম দিয়ে দেব, মনে করো কিউ এক্স। ওকে, কিউ এক্স, এটা নিজের ইচ্ছা মতো নাম দিতে পারো, কারণ যেহেতু এখানে কোনো নাম বলে দেয়নি, তাহলে নিজের ইচ্ছা মতো এবিসি দিতে পারো, পিকিউ আর দিতে পারো, এক্স ওয়াই জেড দিতে পারো। ওকে, তাহলে প্রথমে আমাদের কি করতে হবে, যেহেতু এটা সমকোণী ত্রিভুজ বলেছে, তাহলে আমরা কিউ বিন্দুতে একটা 90 ডিগ্রি কোণ এঁকে নেব। তাহলে যে কোনো মাপ নিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন করে নেব। এই মাপটা নিয়ে এই যে ছেদ করেছে এখানে বসিয়ে কেটে নেব, আবার এখানে বসিয়ে কেটে নেব, আর এই উপরের দিকেও একটা বৃত্তচাপ এঁকে নেব, নিয়ে এখানে বসিয়ে এটাকে কেটে নেব। তাহলে আমাদের টেনে দিলে দেখো এবার 90 ডিগ্রি হয়ে যাবে। তাহলে আমরা একটা 90 ডিগ্রি কোণ এঁকে নিলাম। এরপরে দেখো প্রথমে আমরা এই 4 সেন্টিমিটার মাপটা নিয়ে নেব। দেখো এটা অবশ্যই দেবে, এটা কিন্তু অঙ্কন চিহ্ন। ওকে, কিউ বিন্দুতে বসিয়ে আমরা উপরের দিকে কেটে নেব। তাহলে এটা 4 সেন্টিমিটার নিয়ে নিলাম। এবার 8 সেন্টিমিটার মাপটা নেব। ঠিক আছে, এই মাপটা কিউতে বসিয়ে দেখো এক্সের দিকে কেটে নেব। তো এদের আমরা একটা নাম দিয়ে দিই। দেখো এটা যেহেতু কিউ নিয়েছি, তাহলে এটার নাম দেব পি, এটা কিউ আর এটা হবে আর। ওকে, তাহলে পি কিউ আর হবে। তাহলে পি আর আমরা স্কেলের সাহায্যে যোগ করে দেব। তাহলে দেখো আমরা পি কিউ আর একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিয়েছি। এবারে এই ত্রিভুজের আমাদের কি করতে হবে, পরিবৃত্ত অঙ্কন করতে হবে।
তার জন্য আমরা কি করব বলো তো, এই ত্রিভুজের যে কোনো দুটো বাহুকে সমদ্বিখণ্ডিত করব, যে কোনো দুটো। তো আমরা এখানে এই কিউ আর আর পি আর বাহুটাকে আমরা সমদ্বিখণ্ডিত করব। তার জন্য আমরা এই আর বিন্দুতে বসালাম, বসিয়ে অর্ধেক, দেখো অর্ধেক হচ্ছে এতটা, আমাদের নিতে হবে কি বলতো, একটু অর্ধেকের বেশি নিতে হবে। ওকে, তাহলে অর্ধেকের বেশি নিয়ে নিলাম, নিয়ে এখানে এই বৃত্তচাপ এঁকে নিলাম, এদিকেও বৃত্তচাপ এঁকে নিলাম। এই মাপটা নিয়ে এই কিউ বিন্দুতে বসাবো, বসিয়ে এখানে এটা কেটে নেব আর এখানেও এটা কেটে নিলাম। ওকে, তাহলে এটা আমরা স্কেলের সাহায্যে যোগ করে দেব। এরপরে আমরা পি আর এই বাহুকে আমরা সমদ্বিখণ্ডিত করব। দেখো অর্ধেকের বেশি আমরা নিয়ে নেব, তাহলে এখানে একটা এরকম বৃত্তচাপ এঁকে নেব আর এদিকেও একটা বৃত্তচাপ এঁকে নেব। এই মাপটা নিয়ে পি বিন্দুতে বসিয়ে এটাকে কেটে নেব। ওকে, স্কেলের সাহায্যে এটাকে টেনে দেব। দেখো দেখো এদের একটা নাম দিতে পারো, এটা মনে করো এ, এটা বি, আর এটা সি, আর এইটার নাম দিয়ে দাও ডি। ওকে, এবার দেখো দুটো সমদ্বিখণ্ড কোথায় ছেদ করেছে বলো তো, একদম এই বিন্দুটাই ছেদ করেছে, এই জায়গাটায়। ঠিক আছে, তো এই বিন্দুটার নাম দিয়ে দিলাম মনে করো ও বিন্দু। এরপরে আমাদের কাজ কি, ওই ও বিন্দুকে কেন্দ্র করে আমরা এই ও বিন্দুতে পেন্সিল কম্পাসের কাঁটাটা বসিয়ে যে কোনো শীর্ষবিন্দু, এই যে পিকিউআর যে ত্রিভুজ আছে এই ত্রিভুজের যে কোনো শীর্ষবিন্দুর মাপ নেব। তো আমরা এখানে কিউ বিন্দুর মাপটা নিলাম। ঠিক আছে, একবার মিলিয়ে এরকম দেখে নেবে সব ঠিক আছে কিনা। ওকে, তারপরে কি করবে, এই পরিবৃত্তটা এরকম অঙ্কন করে দেবে। তাহলে আমাদের পরিবৃত্ত অঙ্কন হয়ে গেল। এবার দেখো আমাদের একটু লিখতে হবে। দেখো লেখাটা এখানে লিখব, অতএব অকেন্দ্রীয় বৃত্তই হলো ত্রিভুজ। এখানে যেহেতু আমরা পি কিউ আর নিয়েছি, তাহলে পি কিউ আর এর পরিবৃত্ত। এখানে দেখো এখান থেকে এগুলো তোমরা কিন্তু যোগ করে দেবে। হ্যাঁ, দেখো এখান থেকে এটা ডট ডট দিয়ে যোগ করতে হবে, এটা যোগ করার দরকার নেই। ঠিক এরকমভাবে দেখো, ওকে। তার মানে কেন বলো তো, এই ও বিন্দু থেকে ও পি, ও কিউ আর ও আর সকলের দৈর্ঘ্য কিন্তু সমান। কেন, এই ও কেন্দ্রীয় যে পরিবৃত্ত আছে এই পরিবৃত্তের ব্যাসার্ধ কিন্তু এগুলো। ওকে, তাহলে আমরা এখানে লিখতে পারি অতএব ওপি সমান ও কিউ সমান ও আর। তাহলে অতএব পরিবৃত্তের ব্যাসার্ধ সমান, তাহলে ব্যাসার্ধটা আমাদের মাপতে হবে। দেখো তাহলে এখানে 0, দেখো ব্যাসার্ধ হচ্ছে এখান থেকে এইটা। ঠিক আছে, এইটা হচ্ছে ব্যাসার্ধ। তাহলে এই হচ্ছে 4 আর এই 5, তাহলে 4 আর 5 এর এই মাঝখানে বড় দাগটায়, তাহলে এটা হচ্ছে 4.5 হচ্ছে। ওকে, তাহলে পরিবৃত্তের ব্যাসার্ধ হবে 4.5 সেমি। তাহলে দেখো 3-এর দাগেরটা কমপ্লিট হয়ে গেল। এরপরে আমরা এই 1-এর দাগে আইভি করব। কি আছে দেখো, একটি সমকোণী ত্রিভুজ যার অতিভুজের দৈর্ঘ্য 12 সেমি এবং অপর একটি বাহুর দৈর্ঘ্য 5 সেমি। তাহলে এবারেও কিন্তু দেখো এই সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে হবে। এই সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য হবে 12 সেমি আর অপর একটি বাহু, অপর আরেকটা যে কোনো বাহু আর কি, যার দৈর্ঘ্য হবে 5 সেমি। ওকে, দেখো তাহলে দেখো এখানে আমি স্কেলের সাহায্যে দেখো একটা 12 সেমি সরলরেখা নিয়ে নিয়েছি আর একটা 5 সেমি সরলরেখা নিয়ে নিয়েছি। ওকে, এবার দেখো যে কোনো মাপ নিয়ে আমি এখানে একটা সরলরেখা অঙ্কন করে নেব। এর কিন্তু কোনো মাপ নেই, যে কোনো মাপ নিতে পারো এটা। ওকে, যার নাম দিয়ে দেবো মনে করো বি এক্স নাম দিয়ে দেবো, এটা বি আর এটা এক্স দিয়ে দিলাম। ওকে, তাহলে যেহেতু এটা সমকোণী ত্রিভুজ তাহলে আমাদের কি করতে হবে, এই বি বিন্দুকে কেন্দ্র করে একটা 90 ডিগ্রি কোণ এঁকে নিতে হবে। দেখো তাহলে বি কে কেন্দ্র করে একটা 90 ডিগ্রি কোণ এঁকে নেব। এই মাপটা নিয়ে এখানে বসিয়ে এই কেটে নিলাম, যেটা কাটলাম, আবার এখানে বসে আরও একটা বৃত্তচাপ কেটে নিলাম। এবারে দেখো এই উপরের দিকেও একটা বৃত্তচাপ টেনে নিলাম, নিয়ে এই যে কেটে রেখেছি এখানে বসিয়ে এখান থেকে এটাকে ছেদ করে নিলাম।
এবার এটা স্কেলের সাহায্যে আমরা যোগ করে দেব। যোগ করে দিলে এটা 90 ডিগ্রি কোণ হয়ে যাবে। ওকে, এবার দেখো এখানে বলেছে অপর একটি বাহু দৈর্ঘ্য 5 সেমি বলে দিয়েছে। তাহলে আমরা প্রথমে এই 5 সেন্টিমিটারটা নিয়ে নেব। দেখো তাহলে এই 5 সেন্টিমিটারটা নিয়ে নিলাম, এটা হচ্ছে অঙ্কন চিহ্ন। ওকে, নিয়ে বিতে বসিয়ে আমরা এখানে কেটে নিলাম। যেটা কাটলাম এর নাম দিয়ে দিলাম এ বিন্দু, এটা হচ্ছে এ। দেখো আমি পেন দিয়ে করছি যাতে ভিডিওতে মানে স্পষ্ট যেন বোঝা যায়। ওকে, তোমরা কিন্তু অবশ্যই পেন্সিলে করবে। এবার দেখো অতিভুজের দৈর্ঘ্য বলেছে 12 সেমি। তাহলে অতিভুজ কোনটা বলো তো? অতিভুজ কিন্তু এখান থেকে এই যে সরলরেখাটা হবে, এই যে বাহুটা, এটা কিন্তু অতিভুজ, ঠিক আছে। এবং অতিভুজের দৈর্ঘ্য বলে দিয়েছে 12 সেন্টিমিটার। তাহলে এই 12 সেমি মাপটা আমরা নিয়ে নেব। দেখো তাহলে 12 সেমি মাপটা নিয়ে নিলাম, নিয়ে এই এ বিন্দুতে বসাবো, বসিয়ে এখানে কেটে নিলাম। ওকে, তাহলে এই যেটা কাটলাম এই বিন্দুটার নাম দিয়ে দিলাম সি বিন্দু। তাহলে এসি যোগ করে দিলে আমাদের কিন্তু একটা সমকোণী ত্রিভুজ পেয়ে যাব। দেখো তাহলে আমাদের সমকোণী ত্রিভুজটা হয়ে গেল। তাহলে এবিসি হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। এবার এই ত্রিভুজের আমাদের পরিবৃত্ত অঙ্কন করতে হবে। তার জন্য দেখো এই বিসি বাহুকে আমরা সমদ্বিখণ্ডিত করে নেব। অর্ধেক, দেখো অর্ধেক হচ্ছে এই, তাহলে অর্ধেকের বেশি নিতে হবে, একটু অর্ধেকের বেশি নিয়ে নিলাম। নিয়ে দেখো এখানে বৃত্তচাপ নিলাম, এখানে বৃত্তচাপ নিয়ে নিলাম। একই মাপ নিয়ে এই বি বিন্দুতে বসিয়ে এটা কেটে নিলাম, আর এখানেও কেটে নিলাম। এবার এটা স্কেলের সাহায্যে যোগ করে দেব। দিলেই কিন্তু বিসি বাহুটাকে সমদ্বিখণ্ডিত করা হয়ে যাবে। ওকে, তাহলে বিসি বাহু সমদ্বিখণ্ডিত হয়ে গেল। এরপরে আমরা এই এসি বাহুকে সমদ্বিখণ্ডিত করব। তার জন্য আবার সি বিন্দুতে বসিয়ে অর্ধেকের বেশি নিয়ে নেব এসি বাহুকে। তাহলে এখানে একটা কেটে নিলাম, আর এখানে একটা বৃত্তচাপ কেটে নিলাম। নিয়ে দেখো এ বিন্দুতে বসিয়ে এটা কেটে নেব। তাহলে দেখো এই ছেদ করছে আর এই ছেদ করছে, এটা স্কেলের সাহায্যে আমরা যোগ করে দেব। তাহলে যোগ করে দিলাম। এবার এখানে নাম দিতে পারো, মনে করো এটা পি, এটা কিউ, এটা আর, আর এটার নাম দিয়ে দাও এস। ওকে, দেখো দুটো সমদ্বিখণ্ড কোথায় ছেদ করেছে দেখো তো, ঠিক এই বিন্দুটাই ছেদ করেছে, এই জায়গাটায়। ওকে, তাহলে ওই যে বিন্দুটা আছে ওই বিন্দুটার নাম দিয়ে দিলাম ও বিন্দু, এটা ও বিন্দু, ঠিক আছে। এবার আমাদের পরিবৃত্তটা অঙ্কন করতে হবে। এই ও বিন্দুতে পেন্সিল কম্পাসের কাঁটাটা বসিয়ে যে কোনো শীর্ষবিন্দু, এপিসি যে ত্রিভুজ সমকোণী ত্রিভুজ, এই ত্রিভুজের যে কোনো শীর্ষবিন্দুর মাপ নিয়ে আমরা এই পরিবৃত্তটা অঙ্কন করে নেব। ওকে, দেখো তাহলে দেখো এই পরিবৃত্তটা অঙ্কন হয়ে গেল। দেখো এই পরিবৃত্তটা অনেক বড়, তো যার জন্য এখানে যে বাহুগুলোর দৈর্ঘ্য নিয়েছিলাম সেখানে চলে গেছে। তোমরা কি করবে, যখন আঁকবে একটু আঁকাটা শুরু একটু নিচের দিকে নেবে। ওকে, তাহলে দেখো আমাদের একটু এবার লিখতে হবে। আমরা এখানেই লিখছি, আর লেখাটা দেখো তোমরা কিন্তু নিচে লিখবে, আমি এখানে পাশে লিখছি কিন্তু তোমরা নিচে লিখবে। ওকে, এখানে এই যে কেন্দ্র, ও কেন্দ্রীয় বৃত্ত হচ্ছে পরিবৃত্তটা। তাহলে ও কেন্দ্রীয় বৃত্তই হলো ত্রিভুজ এ বি সি এর পরিবৃত্ত। ওকে, এবার দেখো এখান থেকে যদি আমরা এটা যোগ করি, আবার এটাও যদি যোগ করি, এখান থেকে এটাও যদি যোগ করি, তাহলে দেখো এগুলো কিন্তু পরিবৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য। ওকে, তার মানে ও বি ও এ আর ও সি প্রত্যেকের দৈর্ঘ্য কিন্তু সমান। তাহলে আমরা লিখতে পারি ও এ সমান ও বি সমান ও সি। আর পরিবৃত্তের ব্যাসার্ধ তাহলে কী হবে, তাহলে পরিবৃত্তের ব্যাসার্ধ সমান, তাহলে ব্যাসার্ধটা আমাদের মেপে নিয়ে কিন্তু লিখতে হবে। ওকে, দেখো তাহলে এই হচ্ছে 0 থেকে আমরা এই নিয়ে যাচ্ছি, দেখো এইটা,
তার মানে এইটা হচ্ছে কিন্তু পরিবৃত্তের ব্যাসার্ধ, এই পর্যন্ত হবে। ওকে, তাহলে দেখো এই 5 আর এখানে হচ্ছে 6। ওকে, তাহলে পরিবৃত্তের ব্যাসার্ধ কত পেলাম? 6 সেমি পাচ্ছি। তাহলে 4টাও কমপ্লিট হয়ে গেল। এরপরে আমরা এই 5টা করব। কি আছে দেখো, একটি ত্রিভুজ আঁকি যার একটি বাহুর দৈর্ঘ্য 6.7 সেমি এবং বাহু সংলগ্ন কোণ দুটির পরিমাণ 75 ডিগ্রি ও 55 ডিগ্রি। তাহলে এবার আমাদের কিন্তু সমবাহু কি সমকোণী ত্রিভুজ বা সমদ্বিবাহু ত্রিভুজ বলেনি, শুধু একটি বাহু দৈর্ঘ্য বলে দিয়েছে 6.7 সেমি আর দুটো কোণের মান বলেছে, একটা হচ্ছে 75 ডিগ্রি আর একটা হচ্ছে 55 ডিগ্রি। ওকে, দেখো তাহলে প্রথমে আমরা 6.7 সেমিটা কেটে নেব। দেখো তাহলে এই হচ্ছে 0, এখান থেকে এই হচ্ছে 6, তাহলে 6.5 হচ্ছে এই, তারপরে দেখো এই 6 7 হবে। ওকে, তাহলে এটা হচ্ছে 6.7 সেন্টিমিটার। এরপরে দেখো দুটো কোণের কথা বলেছে, তাহলে এখানে আমি একটা কোণ এঁকে নেব চাঁদার সাহায্যে। দেখো একটা 75 ডিগ্রি কোণের কথা বলেছে। তাহলে দেখো এই হচ্ছে 70 আর এই 80, 70 আর 80-র মাঝখানে যে বড় দাগ দেখতে পাচ্ছ এটা হচ্ছে 75। স্কেলের সাহায্যে এটা যোগ করে নেব। তাহলে এটা হচ্ছে 75 ডিগ্রি। ওকে, এরপরে আরও একটা কোণ আমাদের এঁকে নিতে হবে যেটার মাপ হচ্ছে 55 ডিগ্রি। দেখো দেখো 55 ডিগ্রি আছে, তাহলে এই হচ্ছে 50 আর এই 60, তাহলে 50 আর 60-এর মাঝখানে যে বড় দাগটা এটা হবে 55। ওকে, এটা 55 ডিগ্রি, এটাও আমি স্কেলের সাহায্যে যোগ করে দেব। তাহলে এটা 55 ডিগ্রি। এবারে দেখো যে কোনো একটা সরলরেখা নিয়ে নেব। ওকে, এর নাম দেও দেখো কিউ আর এটা হচ্ছে এক্স। ওকে, তাহলে প্রথমেই কি করব দেখো, এই যে 6.7 সেমি বলেছে এই মাপটা আমরা নিয়ে এখানে এখানে কিউ বিন্দুতে বসিয়ে কেটে নেব। দেখো তাহলে এটা মাপ নিয়ে এই কিউ বিন্দুতে বসিয়ে কেটে নিলাম। তাহলে এইটার নাম দিলাম আর। ওকে, এবারে দেখো এই কিউ বিন্দুতে এই 75 ডিগ্রির সমান কোণ এই কিউ বিন্দুতে আমরা অঙ্কন করব। সেটা কিভাবে দেখো, পেন্সিল কম্পাসের কাঁটাটা এখানে বসালাম, যে কোনো মাপ নিয়ে, এর কিন্তু কোনো মাপ নেই, এটা যে কোনো মাপ নিয়ে বসালাম। দেখো এরকম একটা বৃত্তচাপ টেনে নিলাম, এই মাপটা নিয়ে এই কিউ বিন্দুতে বসাবো, বসিয়ে এখানে একটা এরকম বৃত্তচাপ আমরা টেনে নেব। ওকে, তারপরে দেখো এখান থেকে আমরা একদম নিখুঁতভাবে কিন্তু মাপটা নেবে, আর এগুলো দিতে হবে, এগুলো হচ্ছে অঙ্কন চিহ্ন। ওকে, কোন মাপটা নিলাম দেখো, তাহলে এই মাপটা নেব, নিয়ে এই যে ছেদ করেছে এখানে বসিয়ে এই কেটে নিলাম। তাহলে এটা আমরা স্কেলের সাহায্যে এবারে যোগ করে দিলে এটা 75 ডিগ্রি কোণ হয়ে যাবে। এবার দেখো এই যে আর বিন্দু আছে, এই আর বিন্দুতে এই 55 ডিগ্রি সমান কোণ এখানে অঙ্কন করব। তার জন্য দেখো এটা যে কোনো মাপ, ওকে, ছোট করে নিতে পারো একটু, নিয়ে আমরা একটা এরকম বৃত্তচাপ টেনে নিলাম, এই মাপটা নিয়ে এই আর বিন্দুতে বসিয়ে এরকমভাবে টেনে নিলাম। তারপরে এখান থেকে এই মাপটা নিয়ে নেব। দেখো এটা অঙ্কন চিহ্ন দিতে হবে। ওকে, তাহলে এখানে বসিয়ে এটা কেটে নেব। তাহলে এখানে দেখো এই ছেদ করেছে, এটা স্কেলের সাহায্যে আমরা যোগ করে দেব। দেখো এখানে একটু এটা ছোট হয়ে গেছে, এই বাহুটা কিন্তু আমাদের একটু বাড়িয়ে নিতে হবে। ওকে, তাহলে এটা কিউ আর, তার মানে এই বিন্দুটা হবে পি। তাহলে দেখো পি কিউ আর আমার একটা ত্রিভুজ পেয়ে গেলাম, যার এটা হচ্ছে 75 ডিগ্রি,
কোণ, আর এটা হচ্ছে 55 ডিগ্রি। ওকে, আর এইটা আমি নিয়েছি 6.7 সেন্টিমিটার। এবারে এই ত্রিভুজের আমাদের কি করতে হবে, পরিবৃত্ত অঙ্কন করব। দেখো সব ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করার নিয়ম কিন্তু একই। ওকে, শুধু ত্রিভুজটা যেমন মাপ দেবে সেইভাবেই কিন্তু ত্রিভুজটা অঙ্কন করতে হবে। ওকে, তারপরে পরিবৃত্ত অঙ্কন করার নিয়ম একই। তাহলে আমরা কি করব, কিউ আর সরল বাহুকে আমরা সমদ্বিখণ্ডিত করে নেব। দেখো অর্ধেকের বেশি নিয়ে নিলাম, নিয়ে এই বৃত্তচাপ টেনে নিলাম এখানে, আর এখানেও একটা টেনে নিলাম। এবার এই কিউ বিন্দুতে বসিয়ে দেখো এটাকে কেটে নিলাম, আর এখানেও এটা কেটে নিলাম। এবার স্কেলের সাহায্যে আমরা এটা যোগ করে দেব। ওকে, এবারে আমরা এই পি আর এই বাহুকে সমদ্বিখণ্ডিত করে নেব। দেখো অর্ধেকের বেশি নিয়ে নিলাম, এই অর্ধেকের বেশি, তাহলে এখানে এই বৃত্তচাপ অঙ্কন করে নিলাম, এখানেও এই বৃত্তচাপ অঙ্কন করে নিলাম। এই মাপটা কিন্তু ঘোরালে হবে না। তারপরে এই পি বিন্দুতে বসিয়ে এটাকে কেটে নিলাম, আর এখান থেকে এটাকেও কেটে এরকম ছেদ করে নিলাম। ঠিক আছে, এটা একটু ছোট হয়েছে তাই এখান থেকে এটা একটু বাড়িয়ে নেবে। ওকে, এরপরে আমরা স্কেলের সাহায্যে এটা যোগ করে দেব। খুব নিখুঁতভাবে কিন্তু এই যোগ মানে সরলরেখাগুলো যোগ করবে। ওকে, ঠিক আছে। এবার দেখো এটা নাম দিয়ে দিতে পারো, এটা এ, এটা বি, আর এটা মনে করো সি, আর এটা ডি। ওকে, এবার দেখো দুটো সমদ্বিখণ্ড কোথায় এরকমভাবে কোথায় ছেদ করেছে বলো তো, এই বিন্দুতে ছেদ করেছে। দেখো এই, তাহলে এই বিন্দুটার নাম দিয়ে দিলাম ও বিন্দু। ওকে, এবার আমাদের কি করতে হবে, ও বিন্দুকে কেন্দ্র করে পিকিউআর ত্রিভুজের যে কোনো শীর্ষবিন্দু মাপ নিতে হবে, যে কোনো শীর্ষবিন্দুর মাপ নিতে হবে। তাহলে এখান থেকে আমরা এই কিউ শীর্ষবিন্দুর মাপটা নেব, নিয়ে নিলাম। এগুলো এরকম মেপে দেখে নেবে ঠিক মিলছে কিনা। ওকে, তারপরে বসিয়ে কিন্তু আমরা এখান থেকে এই পরিবৃত্তটা অঙ্কন করে দেব। ওকে, তাহলে দেখো পরিবৃত্ত কমপ্লিট হয়ে গেল। ওকে, এরপরে দেখো আমরা এগুলো এরকমভাবে ডট ডট দিয়ে এরকম যোগ করে দেবে, আর পি বিন্দু থেকে পি ও যোগ করে দাও। ওকে, তাহলে এই ও পি, ও কিউ আর ও আর এদের মাপ কিন্তু সমান, কারণ এটাই হচ্ছে, এগুলো হচ্ছে এই পরিবৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য। ওকে, তাহলে আমাদের এবার একটু লিখতে হবে। দেখো লেখাটা আমরা এখানেই লিখব যে অতএব ও কেন্দ্রীয় বৃত্তই হল ত্রিভুজ পি কিউ আর এর পরিবৃত্ত, এবং এটা লিখে দেবে ওপি সমান ও কিউ সমান ও আর। তাহলে অতএব পরিবৃত্তের ব্যাসার্ধ তাহলে ব্যাসার্ধটা মেপে কিন্তু আমাদের এখানে বসাতে হবে। তাহলে কি করব, দেখো এই কিউ বিন্দুতে বসাবো, বসিয়ে আমরা দেখো তাহলে এখানে দেখো 0, আর এই হচ্ছে 4, আর এই 5, ঠিক মাঝখানে হচ্ছে 4 আর 5-এর মাঝখানে এই দাগটায়। তাহলে এইটা হচ্ছে কিন্তু পরিবৃত্তের ব্যাসার্ধ। ওকে, কারণ কিউ বিন্দু থেকে ও বিন্দুর দূরত্ব। ওকে, কিউ থেকে ও বিন্দুর দৈর্ঘ্য হচ্ছে এই পরিবৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমরা পেলাম কত, 4.5 সেমি। তাহলে এটা কমপ্লিট হয়ে গেল। এবার দেখো একের দাগে এই ভিআই 6-এরটা করব। কি বলেছে দেখো, এবিসি একটি ত্রিভুজ যার ভূমি বিসি 5 সেমি, কোণ এ বি সি সমান 100 ডিগ্রি এবং এবি সমান 4 সেমি বলে দিয়েছে। তাহলে এখানে আমাদের একটা এবিসি কিন্তু ত্রিভুজ অঙ্কন করতে হবে, যার ভূমির দৈর্ঘ্য বলে দিয়েছে 5 সেমি, আর একটা কোণের মান দেখো 100 ডিগ্রি বলে দিয়েছে, আর একটা বাহু দৈর্ঘ্য এবি সমান 4 সেমি বলে দিয়েছে। ওকে, প্রথমে দেখো বলে দিয়েছে বিসি সমান 5 সেমি, তাহলে এখানে আমরা 5 সেমির মাপটা নিয়ে নেব। তাহলে এই 0 আর এই হচ্ছে 5। ওকে, আরেকটা দেখো এবি বলে দিয়েছি 4 সেমি, এখান থেকে এই হচ্ছে 4 সেমি। তাহলে নামটা লিখে দিতে হবে, দেখো বিসি এটা 5 সেমি, আর এবি এটা হচ্ছে 4 সেন্টিমিটার। একটা কোণ দেখো এবিসি কোণের মান বলেছে 100 ডিগ্রি, তাহলে এখানে আমরা একটা কোণের মান এঁকে নেব।
কোন একটা চাঁদার সাহায্যে আমরা এখানে এঁকে নেব। ওকে, কোনটা কত বলো তো? 100 ডিগ্রি। তাহলে দেখো এই 90 আর এই 100 আছে, তাহলে এখানে হবে, তাহলে স্কেলের সাহায্যে এটা যোগ করে দিতে হবে। কোণের নামটা কি ছিল? ABC। ওকে, তাহলে এটা হচ্ছে A, এটা B আর এটা হচ্ছে C। কোনটা হচ্ছে 100 ডিগ্রি। এবার দেখো এখানে আমি যে কোনো মাপের একটা সরলরেখা নিয়ে নিলাম। যার নাম দিলাম এটা হচ্ছে B আর এটা X। দেখো এখানে কিন্তু ইচ্ছে মতো নাম নিলে হবে না, অঙ্কে বলে দিয়েছে ABC ত্রিভুজ যার ভূমি হচ্ছে BC 5 সেমি, আর একটা বাহু দেখো AB হচ্ছে 4 সেমি, আর একটা কোণের মান বলেছে ABC 100 ডিগ্রি। ওকে, তাহলে আমাদের প্রথম কি কাজ দেখো, এখানে যেহেতু আমরা B নিয়েছি তাহলে এখানে নিশ্চয়ই C হবে, অর্থাৎ এই BC এই যে 5 সেন্টিমিটার মাপটা নিয়ে এই বিতে বসিয়ে কেটে নেব। ওকে, দেখো দেখো এটা কিন্তু অঙ্কন চিহ্ন অবশ্যই দেবে। হ্যাঁ, তাহলে বিতে বসিয়ে যেটা কাটবো এটা হবে C বিন্দু। ওকে, কারণ দেখো BC ভূমি আর ত্রিভুজের এটাই হয় ভূমি। তারপরে দেখো এই যেহেতু ABC 100 ডিগ্রি আছে, তার মানে এই B বিন্দুতে এই 100 ডিগ্রির সমান কোণ এখানে আঁকতে হবে। দেখো তাহলে যে কোনো বৃত্তচাপ নিয়ে আমরা এখানে এটা কেটে নিলাম। ওকে, তাহলে এই বৃত্তচাপটা নিয়ে এই B বিন্দুতে বসিয়ে আমরা একটা বৃত্তচাপ অঙ্কন করে নেব। এরপরে এখান থেকে এই মাপটা নেব, এটা অঙ্কন চিহ্ন অবশ্যই দিতে হবে। ওকে, তাহলে দেখো এই কেটে নিয়েছি, এখানেই ছেদ করেছে, এটা স্কেলের সাহায্যে একটু বাড়িয়ে দেব। ওকে, যেহেতু এখানে B আছে তাহলে এখানে যে বাহুটা হবে এখানে নিশ্চয়ই A হবে, অর্থাৎ AB মাপটা কি আছে দেখো 4 সেন্টিমিটার বলা আছে। দেখো তাহলে এই বিতে বসিয়ে কেটে নিলাম, আর এইটার নাম দিয়ে দেব A। এবারে A আর C যোগ করে দেব, তাহলে আমাদের ত্রিভুজটা তৈরি হয়ে যাবে ABC ত্রিভুজ। তাহলে দেখো ABC আমরা ত্রিভুজটা অঙ্কন করে ফেললাম। এবার কি করতে হবে, এই ত্রিভুজের একটা পরিবৃত্ত অঙ্কন করতে হবে। তাহলে পরিবৃত্ত অঙ্কন করার নিয়মটা কি, আমরা এই প্রথমে এই BC বাহুকে সমদ্বিখণ্ডিত করব। দেখো তার জন্য C বিন্দুতে বসিয়ে এই BC বাহুর দেখো অর্ধেকের একটু বেশি নেব। ঠিক আছে, নিয়ে আমরা এখান থেকে এই টানলাম আর এদিকে এরকম এই বৃত্তচাপ এঁকে নিলাম, বিতে বসিয়ে এটাকে কেটে নেব। ওকে, দেখো ছেদ করেছি কিন্তু এখানে বৃত্তচাপে এখানে ছেদ করেছে এই বিন্দুটা, এটা আমরা স্কেলের সাহায্যে যোগ করে দেব। এটার নাম দিয়ে দেব PQ। ওকে, এবারে আমরা এই AC বাহুকে সমদ্বিখণ্ডিত করব। তার জন্য দেখো AC বাহুর অর্ধেকের বেশি নিয়ে নেব একটু, নিয়ে এখানে এরকম একটা এই বৃত্তচাপ আর এখানে একটা বৃত্তচাপ টেনে নিলাম। দেখো কোথায় টানছো, বৃত্তচাপটা কোথায় পড়ছে এটা খেয়াল রাখবে। ঠিক আছে, তারপরে এই A বিন্দুতে বসিয়ে আমরা এটাকে কেটে নেব। তাহলে দেখো ছেদ করেছে, দেখো এখানেই ছেদ করছে আর এখানে ছেদ করছে, স্কেলের সাহায্যে আমরা এটা যোগ করে দেব। তাহলে এটার নাম দিয়ে দেব RS। এবার দেখো দুটো সমদ্বিখণ্ড কোথায় ছেদ করেছে বলো তো, এই বিন্দুতে ছেদ করেছে, দেখো এই জায়গাটায়। ওকে, দেখো এই বিন্দুতে ছেদ করছে। ওকে, তাহলে এই বিন্দুটার নাম দিয়ে দেব O বিন্দু। এবার দেখো আমাদের শুধু পরিবৃত্তটা অঙ্কন করতে হবে। তাহলে O বিন্দুতে আমরা পেন্সিল কম্পাসের কাঁটাটা বসালাম, বসিয়ে যে কোনো শীর্ষবিন্দুর মাপ নেব। ঠিক আছে, আমি এখানে B যে শীর্ষবিন্দু আছে এই B শীর্ষবিন্দুর মাপটা নিলাম। দেখো এরকমভাবে ঘুরিয়ে দেখে নেবে যে সব বিন্দুগুলো মিলছে কিনা, তারপরেই কিন্তু এই এই পরিবৃত্তটা এরকম অঙ্কন করে দেবে। ওকে,
দেখো আমাদের এখানেও দেখো এই বাহুর উপরে চলে গেছে, তোমরা কিন্তু এটা আঁকবে একটু মানে আমি যে বিএক্স যে সরলরেখা নিয়েছিলাম একটু নিচু করে নেবে, ওকে, তাহলে এখানে যাবে না। তাহলে এখান থেকে দেখো এই বিও যদি আমরা যোগ করে দিই এরকমভাবে, আবার এ থেকে এও যোগ করলে এরকমভাবে যোগ করে দিতে হবে, আবার ও সি দেখো এগুলো হচ্ছে দেখো ও থেকে এর দৈর্ঘ্য যা, ও থেকে বির দৈর্ঘ্য তাই, আবার ও থেকে সির দৈর্ঘ্য তাই, কারণ এগুলো হচ্ছে এই ও কেন্দ্রিক যে পরিবৃত্ত আছে এই পরিবৃত্তের এগুলো কিন্তু ব্যাসার্ধ, ওকে, এদের সকলের দৈর্ঘ্য সমান। তাহলে আমাদের এবার একটু লিখতে হবে, দেখো লেখাটা আমরা এখানেই লিখব, অতএব ও কেন্দ্রীয় বৃত্তই হলো ত্রিভুজ এ বি সি এর পরিবৃত্ত। তাহলে আমরা এটা লিখতে দিতে পারি যে ও এ সমান ও বি সমান ও সি। তাহলে অতএব পরিবৃত্তের ব্যাসার্ধ সমান, তাহলে ব্যাসার্ধটা আমাদের কি করতে হবে, স্কেলের সাহায্যে মেপে তারপরে বসাতে হবে। দেখো তাহলে আমরা খুব সুন্দরভাবে নিখুঁতভাবে মাপতে হবে, ওকে ওকে। তাহলে দেখো কত হচ্ছে, দেখো এই হচ্ছে 0, তাহলে এই 0 থেকে এইটা হচ্ছে ব্যাসার্ধ, ঠিক আছে। তাহলে দেখো এই 3.5, তারপরে আরও একটা ছোটো দাগ আছে অর্থাৎ 3.6 হচ্ছে, ওকে। তাহলে পরিবৃত্তের ব্যাসার্ধ হবে 3.6 সেমি। তাহলে 6টাও কমপ্লিট হয়ে গেল। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি লাইক, শেয়ার ও কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান পাওয়ার জন্য। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।